তো অনেক উপরে জলটা উঠে এসেছে বর্ষার জন্য। বাকি এর আগে আমি একবার এসেছিলাম, জল তুলতে আমার ঘাম বেরিয়েছিল। আবার হেয়ার ব্যান্ড লাগিয়েছে, বাবা রে পড়েছে। এটা তো ভালো হয়েছে, এটা ভালো লাগছে, এটা একটা অন্যরকম আর্ট লাগছে। তো এই দেখো একটা এঁকেছে, আর ড্রয়িংয়ের হাত ভালো ছিল, ওই জন্যই তো ক্যাটের কাজটা শিখতে পেরে গেছে তাড়াতাড়ি। এই জবাটা তো দেখো সেই জবা নয়, কিন্তু জবার মতোই, কিন্তু জবা সেই জবা নয় যেটা। জামাই এসছে বলে কোথাও দেখো শাশুড়ি মা পরোটা বানাচ্ছে আমার জন্য ব্রেকফাস্ট। সেই ইস্পাত কারখানার ধোঁয়া তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওই দেখো ধোঁয়া উঠছে। হ্যালো এভরিওয়ান, সোনাবালা চন্দনের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তো তোমরা বেশিরভাগই জেনে গেছো যে আমি দেশে এসেছি, আর দেশে এসে দেশের বাড়িতে না গিয়ে আমি কিন্তু ডাইরেক্ট দুর্গাপুরে এসেছি। দুর্গাপুরে নেমেছি, তোমরা দেখেছো ট্রেন থেকে। তো কালকে তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, তো আজকে ফার্স্ট ডে। কালকে অনেকটা বেলা হয়ে গেছে আসতে শ্বশুরবাড়িতে, তো আজকে ফার্স্ট ডে, মানে আজকে প্রথম দিন শ্বশুরবাড়িতে। চলো তোমাদেরকে একটু শ্বশুরবাড়িটা ঘুরিয়ে দেখাই, মানে শ্বশুরবাড়ির হোম ট্যুর তোমাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আবার মেদিনীপুরের বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন দুর্গাপুরের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে দুর্গাপুরের বাড়ির মেন গেট। তো সামনে 15ই আগস্ট গেছে, তাই জন্য জাতীয় পতাকা মানে এখনও লাগানো রয়েছে। তো চলো মেন গেট খুলি। তো এই যে গেট বন্ধ করে দিই, আর কুকুর টুকুর ঢুকে পড়ে, তাই জন্য গেটটা সবসময় বন্ধই থাকে। গেট বন্ধ করে দিলাম। আর এই যে শুরুতেই কিন্তু প্রচুর মানে টপ রাখা আছে একদম গেটের সামনে। আর ঘরের জবা ফুল হয়েছে, বিভিন্ন কালারের জবা ফুল কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। তো দেখো এটা একটা অন্য কালার, এটা পিঙ্ক কালারের জবা, এখানে রয়েছে সাদা। আর এই যে বিভিন্ন রকম গাছ তো রয়েছে, সব গাছের নাম আমার জানা নেই, তবে অনেক রকমের গাছ রয়েছে এখানে। তো আমার শ্বশুরের প্রচুর শখ আর কি গাছের, তো সেই জন্য প্রচুর গাছ লাগিয়েছে। এই একটা জবা, এটা অন্য ধরনের জবা। এই জবাটা তো দেখো সেই জবা নয়, কিন্তু জবার মতোই, কিন্তু জবা সেই জবা নয় যেটা আমরা দেখি। এই যে এখানে রয়েছে মেন জবা, এইটা হচ্ছে জবা ফুল, এটা হচ্ছে জবা না, এটাও ঠিক সেরকম জবা নয় যেটা আমরা দেখি সচরাচর জবা গাছ। তো বিভিন্ন রকম ফুলের গাছ তো দেখতেই পাচ্ছ, লাইন দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ। জবারই 3-4 রকমের গাছ রয়েছে, বিভিন্ন রকম কালার রয়েছে, বিভিন্ন রকম ফুল গাছ। এই একটা ফুল গাছ। এই যে ম্যাডাম এখানে পাঁচালি করছে, বাপরে আবার হেয়ার ব্যান্ড লাগিয়েছে, বাবা রে। হ্যাঁ আচ্ছা, স্নান হয়ে গেছে। তো আমি একটু বাইরে গিয়েছিলাম এমনি শালাবাবুকে নিয়ে ঘুরতে, তো ম্যাডামের চান হয়ে গেছে, এখানে ঘুরে বেড়াচ্ছে এখন। মানে বন্ধ ঘরে ছিল, এখন কী বলে বন্ধ খাঁচা থেকে বেরিয়ে এসছে পাখি, তাই তো গাছপালা। তো একটু দেখাও বন্ধুদেরকে গাছগুলো, একটু পরিচয় করে দাও কোনটা কী গাছ, আমি তো জানি না। তুমি নিজেই জানো না কী গাছ? শুনি। আরে এই ফুলগুলো তো আমাদের যেরকম ফুল জবা ফুল হয় সেই রকম ফুল না, লঙ্কা জবা। আচ্ছা, লঙ্কার মতো ঝুলছে। তো তোমাদের বৌদি ভাই জানে মোটামুটি গাছগুলো, সে প্রথম থেকে ছিল জান। আমি বললাম তো যে বাবার আমাদের প্রচুর শখ গাছের, তো প্রচুর বাগানের মতো পুরো একদম লাইন দিয়ে দেখো গেটের মুখ থেকে একদম কতগুলো টব লাগানো আছে একদম লাইন দিয়ে এখানে অবধি। তাও শেষ নেই, এখন ওইদিকে আছে আবার, চলো তোমাদেরকে দেখাবো। আমি বললাম জবারই কত রকম ফুল, ওই যে ওইদিকে একটা পিঙ্ক কালার, এদিকে একটা সাদা, আর এদিকে আচ্ছা চলো চলো তুমি চলো না, দুর্গাপুরের ঘরটা ঘুরে ঘুরে দেখাবো বললাম বন্ধুদের, চলো দেখ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ইউনিক এন্টিক জিনিস। দেখো শ্বশুর বাড়িতে কিন্তু কুয়া রয়েছে, একটা পাত কুয়া রয়েছে। দেখো জল এখন এই এত অনেকটা জল উপরে উঠে গেছে। তো এত জল থাকে না তো, আগের বারে সেই কত করে জল তুলছিলাম, কত উপরে জল উঠে গেছে। তো অনেক উপরে জলটা উঠে এসেছে বর্ষার জন্য। বাকি এর আগে আমি একবার এসেছিলাম, জল তুলতে আমার ঘাম বেরিয়ে গেছিল। আর এই যেখানে তুলসী মঞ্চ, তুলসী গাছের পুরো মানে ছেয়ে গেছে চারিদিকে তুলসী গাছ। এটা সেই কি একটা হয়েছে, কি বাদাম গাছ না কি বলছিলে না, বাদাম হয় তো, কাঠ বাদামের গাছ। আর এইখানে আবার সবজি হয়েছে, কুঁদরি হয়েছে, ভেতরে অনেক কিছু গাছ রয়েছে, পুরো বাগান একদম মানে। হ্যাঁ সব আছে তাই তো, ঘুরিয়ে দেখাও তুমি। আচ্ছা আচ্ছা, বেল গাছও আছে। চলো তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই, এখানে কত রকমের গাছ আছে। এখানে একটা লঙ্কা জবা, এটাও লঙ্কা জবা তো, এটাও লঙ্কা জবার গাছ। তাহলে এখানে দেখো কত বাগান করে, কত রকমের গাছ, এদিকে নিম গাছ,
এখানে বলছিলাম নিম গাছ, নিম গাছ। এই যে এখানে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে তো, ওই তো পেয়ারা গাছ দেখো, এখানে পেয়ারা গাছ, এই যে বেল গাছ। বেলপাতা তো মানে হাত বাড়ালেই পাওয়া যায়, তো বেলপাতার জন্য তো কোথাও যেতে হবে না। আতা গাছ কোথা? আচ্ছা, এখানে আতা গাছও আছে, কে জানি কোনটা আতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতাগুলো দেখতে পেয়েছি। তো পেয়ারা খুব সুন্দর, কিন্তু পেয়ারাও হয়েছে তো একদম গাছগাছালিতে ভরা। মানে শহর হলেও এই মানে আমাদের দুর্গাপুরের বাড়িটা কিন্তু একদম ঠান্ডা, গাছগাছালিতে ভরা। তো চলো বাকি আমাদেরকে ঘরটা ঘুরিয়ে দেখাই। এই যে দাঁড়িয়ে আছে ম্যাডাম। তুমি কতগুলো গাছ লাগিয়েছো এর মধ্যে? সব বাবা লাগিয়েছে? বাবার তো শখ, ওই জন্যই তো বাবা এত গাছ লাগিয়েছে। তুমি কি করেছো? তুমি খালি গাছে জল দিচ্ছ নাকি? হ্যাঁ, গাছে জল দিচ্ছ? হ্যাঁ, সে তো কাজ। জোরদার কুঁদরি হয়েছে, এই তো ঝুলছে। তাদের হয়েছে কিনা কি, আর আমাদের জল উঠে গেছে তো বলছিল, ডুবে গেছে বলছে। আচ্ছা, তো চলো চলো ঘরটা ঘুরিয়ে দেখাই। এই যে ঢুকেই এই যে প্রথমে ড্রয়িং রুম, এই যে ড্রয়িং রুম। প্রথমে ভোলে বাবা, আমাদের এদিকে রয়েছে হনুমানজি, কি বলে নারগোপাল, আর আমাদের গপু কিন্তু এসে এখানে হলঘরটা বুক করে নিয়েছে। সবার আগে কিন্তু গপু এখানে বুক করে নিয়েছে, গপু তার জায়গাটা ঠিক বেছে নিয়েছে, জানে আমি এখানেই থাকবো। আর এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বৌদি ভাইয়ের নিজের হাতে করা ড্রয়িং। এই ড্রয়িংয়ের কথা বলছিলাম, আরও অনেক ড্রয়িং আছে, চলো তোমাদের উপরটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এখানে কিচেন। শাশুড়ি মা কিনে কি বানাচ্ছে, কি বানাচ্ছ? বাপরে, জামাই এসছে বলে কোথাও দেখো শাশুড়ি মা পরোটা বানাচ্ছে আমার জন্য, ব্রেকফাস্ট টিফিন। পরোটা দিয়ে শুরু। আজ ফার্স্ট ডে শ্বশুর বাড়িতে, দুর্গাপুরের বাড়িতে যে ফার্স্ট ডে। কালকে ফার্স্ট ডে ছিল, কিন্তু কালকে সেইভাবে তো এসতে তো 3টে বেজে গেছে। তো চলো উপরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে সিঁড়ি, টিফিন বানাচ্ছে। এটা কি হচ্ছে, ঘুগনি, ছোলা আলুর সবজি আর পরোটা। চলো উপরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে ঋতু, এই ড্রয়িংটাও তুমি করেছিলে? এইগুলো এইসব, এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এটাও তোমাদের বৌদি ভাইয়ের হাতের করা ড্রয়িং। এই যে এটা কি এঁকেছো? এটা এই যে মাথায় এগুলো হরিণ, তো কি হয়ে গেছে হরিণ না, যাক মাথা নেই হরিণের, শুধু ইয়ে দেখা যাচ্ছে সিং। তো যাই হোক, এই একটা করেছে, এটা তো ভালো হয়েছে, এটা ভালো লাগছে, এটা একটা অন্যরকম আর্ট লাগছে। তো এই দেখো একটা এঁকেছে, আর ড্রয়িংয়ের হাত ভালো ছিল, ওই জন্যই তো ক্যাডের কাজটা শিখতে পেরে গেছে তাড়াতাড়ি। তো চলো এবার উপরে আরেকটু যাই। উপরে এই যে সব আলপনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের বৌদি ভাইয়ের করা। এটা ঢুকেই প্রথমে শালার রুম, ঋষির রুম, ঋষির পড়ার রুম, পড়াশোনা করে। যেখানে রয়েছে একটা ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, এখানে একটা বেডরুম, আর এদিকে একটা বেডরুম রয়েছে, এই একটা বেডরুম। এইখানটা পুরো ফাঁকা, আর এখানে তুলসী গাছ রয়েছে, একটা তুলসী গাছ, হ্যাঁ তুলসী গাছ। এখানে একটা ওয়ার্ড্রপ, একটা বেড, আর যেরকম আলমারি থাকে। আর এটা একটা হল, লম্বা হল পড়ে আছে, হলের মধ্যে অনেক কিছু ফার্নিচার রয়েছে। অ্যাকচুয়ালি শ্বশুরমশাই তো ফার্নিচারের কাজ করে, তার জন্য দেখো যত ফার্নিচার মানে সব বেশিরভাগটা সব মানে হলেই রাখা আছে। অনেক ফার্নিচার কিন্তু এখানে রয়েছে, চেয়ার টিয়ার করে, যে যা যাবতীয় মানে এক্সট্রা হয়তো এরকম হয় কোনো পার্টির বাড়িতে কাজ করছে, তার সেইখানের কোনো কিছু একটা এক্সচেঞ্জ করে তাকে নতুন দিয়ে পুরোনোটা হয়তো নিয়ে চলে আসে, এরকম করে অনেক সময়। এই যে এখানে আলনা থেকে শুরু করে চেয়ার টিয়ার সব কিন্তু রয়েছে। হলটা বিরাট। আর এই যে হলের সোজাসুজি নিচে রয়েছে বাবার কাজের রুম। আর এই একটা ড্রয়িং তোমাদেরকে দেখাই, এই যে একটা দেয়ালের ড্রয়িং করে রেখেছে,
এইগুলো হচ্ছে সব ঋতু ক্যাট ডিজাইনারের কাজ, ঋতুর কাজ। এই একটা, এটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে একটা দেখো, এইখানের হরিণগুলো ভালো হয়েছে, এখানের হরিণ দুটো বেশ সুন্দর হয়েছে। এখানে একটা রয়েছে পাখি, এটা বাথরুম, এখানে একটা ওয়াশিং মেশিন রয়েছে। চলো ছাদে তোমাদেরকে আরেকবার একদম, এরপরে রয়েছে ছাদ, দুটো রুম, উপরে নিচে একটা রুম। চলো ছাদে রয়েছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরে ওই দিক জানলা থেকে তোমাদেরকে সবটা দেখাবো। চলো ঢুকছি না আমি এখন ঠাকুর ঘরে, একটা ছাদ, আর সামনেই বড় একটা দেখো গ্রাউন্ড পড়ে আছে। আগে নাকি খেলাধুলা হতো, এখন আর খেলাধুলা হয়নি, সব বন্ধ হয়ে গেছে, খেলাধুলা হতো। আর উপর থেকে দেখো কত সুন্দর লাগছে, টগর ফুল, জবা ফুল। এই যে অরিজিনাল জবা হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছ অরিজিনাল জবা, না জুম করাই, এই যে অরিজিনাল জবা কিন্তু এইটা, এই অরিজিনাল জবা গাছ কিন্তু ছাদ থেকে ভালো দেখা যাচ্ছে। তখন নিচে থেকে ফুলগুলো বুঝতে পারছিলাম না, দেখা যাচ্ছিল না। আর টগর ফুলও দেখো পুরো সাদা হয়ে আছে। আর কলা গাছ তো রয়েছে, কলার কাঁদি পড়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা, দেখো মোচা দেখা যাচ্ছে, একটা মোচা দেখা যাচ্ছে, কলার মোচা, বড় কাঁদি পড়েছে। এই যে ছাদ। তবে ঠাকুর ঘরটা তোমাদেরকে এই জানলা দিয়ে ভালো করে দেখাই। এই যে ঠাকুর ঘরে আমি ঢুকলাম না, এটা দিয়ে তোমাদেরকে এই জন্য দেখিয়ে দিচ্ছি। ঠাকুর ঘর হচ্ছে ঠাকুর ঘর। শাশুড়ি মা এই মাত্র জাস্ট পুজো দিয়ে নেমেছে নিচে। এটা হচ্ছে ঠাকুর ঘর, ছাদে রয়েছে ঠাকুর ঘর। আর বন্ধুরা এই ছাদে সন্ধ্যের সময় উঠলে পুরো দেখা যাবে কল কারখানার ধোঁয়া উঠতে দেখা যায়, অসাধারণ লাগে পরিবেশটা। মানে আর দুর্গাপুর মানে তোমরা তো জানো, দুর্গাপুর হচ্ছে একটা শহর, মানে শহর নয়, ইন্ডাস্ট্রি এরিয়া যেটা বলে, ইন্ডাস্ট্রি এলাকা দুর্গাপুর। তো দেখতে পাচ্ছ দূরে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছে, বিভিন্ন বড় বড় চিমনি দেখা যাচ্ছে। আর এই দিকটা রয়েছে একটা বড় কারখানা, ইস্পাত কারখানা। সেই ইস্পাত কারখানার ধোঁয়া তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওই দেখো ধোঁয়া উঠছে, ইস্পাত কারখানা রয়েছে। ইস্পাত কারখানায় বেশি রয়েছে, বা কারখানা তো অনেক কারখানা রয়েছে এখানে, প্রচুর কারখানা রয়েছে। তো আর এখানে একটা ড্যাম রয়েছে, তোমরা জানো ডিভিসি দুর্গাপুর, যেটা ড্যাম ডিভিসি দুর্গাপুর দামোদর ভ্যালি কর্পোরেশন। তো সেটা তোমাদেরকে দেখি সম্ভব হলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে পুকুর এদিকে একটা রয়েছে, পুরো এরিয়াটা এরকম। তো দুর্গাপুরের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে। তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো দুর্গাপুরের বাড়ি কমেন্ট করে জানাবে। আর মেদিনীপুরের বাড়িটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দু একদিনের মধ্যে মেদিনীপুর যাওয়ার স্কিম আছে। দুর্গাপুরে মেদিনীপুরে দেখা করে তারপর আবার আহমেদাবাদ ফিরে যাবো। তো এটা হচ্ছে দুর্গাপুরের বাড়ি, তোমাদের ঋতু বৌদির বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। তো ঋতু বৌদির ড্রয়িংগুলোই তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ঋতু বৌদির ইয়াংগার ড্রয়িং, তোমাকে এখন আর এই ড্রয়িংগুলো করতে দিলে পারবে? ভুলে গেছো তো? আচ্ছা হ্যাঁ, চলো এদিকে একটা রুম রয়েছে বাবার, হচ্ছে এটা হচ্ছে কাজের রুম। এই যে এখানে ফার্নিচার, কাজের রুম রয়েছে, এই যে কাজের রুমটা ভেতর দিয়েও আসা যায়, আবার বাইরের দিক দিয়েও আসা যায়। এটা হচ্ছে সব মিস্ত্রিরা কাজ করে, ফার্নিচারের বিভিন্ন রকম কাজ হয় এখানে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, যারা দুর্গাপুর থেকে এই ভিডিওটা দেখছো বা দেখবে তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। বা দুর্গাপুরের বাইরে কেউ চাইলে ফোনে অর্ডার করতে পারো, ঘরের ফার্নিচারের জন্য, ঘরের পুরো ওয়ার্ড্রপ থেকে শুরু করে আলমারি, ড্রেসিং টেবিল যাবতীয় কিছু কিন্তু অর্ডার নিয়ে বানিয়ে দেয় এই দুর্গাপুরের বাবা। তো সবাই যোগাযোগ করতে পারো, যারা দুর্গাপুর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই যোগাযোগ করো। আর হাতের কাজ কিন্তু খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছি কত সব সরঞ্জাম রয়েছে, এখানে সব তৈরি হচ্ছে। আজকে মিস্ত্রি আসেনি, তো এখন একটু মানে কাজ ঠান্ডা আছে মনে হয়, মিস্ত্রি আসেনি, নাহলে রেগুলার কিন্তু মিস্ত্রি এখানে আসে কাজ করে, তোমাদেরকে দেখাবো কালকে যদি মিস্ত্রি আসে। তো এটা হচ্ছে কারখানা, তো এখানে কাজ হয়। এদিকে একটা বাথরুম রয়েছে,
এই হচ্ছে দুর্গাপুরের বাড়ির পুরো ডেকোরেশন পুরো কমপ্লিট। এটা দিয়ে আবার বেরিয়ে পড়লাম, এটা দিয়ে গেলে আবার গেট। এটা মানে এটা এরকমভাবে করা আছে যাতে যে কোনো কিছু স্টার মানে তৈরি হওয়া জিনিস একদম সলং এখান দিয়ে গিয়ে একদম গাড়িতে মানে উঠে যায়। তো আবার চলে এলাম মেন গেটে। তো আজকে এই দুর্গাপুরের হোম ট্যুর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের বৌদি ভাইয়ের ঋতু বৌদির হাতের কাজ, হাতের ড্রয়িং এখনও অবধি দেয়ালে রয়েছে, আর দেয়ালের ড্রয়িং তো থেকেই যাবে। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কেমন। আর আমি তো বারবারই বলি তোমার হাতের কাজ খুব ভালো, তুমি ড্রয়িংয়ের লাইনে থাকতে পারতে। তার অবশ্যই একটা লাইন রয়েছে, ক্যাট ডিজাইনের কাজ করে সেই সূত্রে। চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো এবার খেয়ে নাও, তো ম্যাডামের খিদে পেয়েছে, আমাকে ডাকছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ চলো। তো চলো বন্ধুরা, শাশুড়ি মায়ের নাস্তা রেডি হয়ে গেছে, টিফিন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, মানে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চেষ্টা করব। এসেছি যেখানে, তো দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিবিসিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।